বিজেপির 2024 সালের সদস্যতা অভিযান পর্ব রাজ্যেও শুরু হয়েছে। আজ সকালে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যরা সদস্যতা গ্রহণ করেছেন এবং এই পর্বে কুশাবা ভবন অর্থাৎ প্রদেশ কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন ছিল। সেই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রদেশ সভাপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে এখানে সদস্যতা অভিযান পর্ব রাজ্যের প্রেক্ষাপটে তা শুরু হলো। মুখ্যমন্ত্রী সরাসরি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রতিক্রিয়া যেমন ব্যক্ত করেছেন, তার আগে তিনি সদস্যতা গ্রহণ করে সংবাদ মাধ্যমের কাছে তিনি তার ছবিও তুলে ধরেছেন। এবং আপনারা প্রত্যেকে জানেন যে 2024 সালে সেখানে সদস্যতা অভিযান পর্ব ইতিমধ্যে জাতীয় স্তরে বা কেন্দ্রীয়ভাবে সেটা শুরু হয়ে গেছে। গতকাল সন্ধ্যের সময় সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সদস্যতা গ্রহণ করেছেন। 2024 সালের এই সদস্যতা কর্মসূচি রাজ্যে আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সদস্যতা গ্রহণের মধ্য দিয়ে রাজ্যের প্রেক্ষাপটে কর্মসূচি বা সদস্যতা অভিযান 2024 সালের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। এবং এই প্রক্রিয়ার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী কি বলছেন, বিজেপির প্রদেশ সভাপতি কি বলছেন, আমরা একবার শুনবো। তার সঙ্গে আরো একটি তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বিজেপি ইতিমধ্যে যে তথ্য আমাদের কাছে দিয়েছে সেটা হচ্ছে 2014 সালে বিজেপির রাজ্যের প্রেক্ষাপটে সদস্য সংখ্যা ছিল 1,23,626 জন। 2019 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 6,50,355 জন এবং এবারের বিজেপির টার্গেট 12 লক্ষ সদস্য। আমরা একবার শুনি মুখ্যমন্ত্রী কি বলছেন। আমরা এখানে উপস্থিত হয়েছি এবং তার কারণ এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনা করেছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি মহোদয় এবং উনিও ওনার যে কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সদস্যতা অভিযান 2024, উনিও সেই সদস্যতা অভিযানে ব্যস্ত আছেন। একটু আগে পার্টির নির্দেশে আমি সদস্যতা অভিযানের অংশীদার হয়ে আমি মেম্বারশিপ নিলাম এবং আপনারা সবাই জানেন যে আমাদের সর্বভারতীয় স্তরে যে টার্গেট 10 কোটি প্লাস প্রথম পর্যায়ে এবং গত যে মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল সর্বভারতীয় স্তরে আমাদের প্রায় 18 কোটি ছিল এবং ত্রিপুরা প্রদেশে আমাদের যখন আমাকে বানানো হয়েছিল মেম্বারশিপ ড্রাইভিং চার্জ 2019-এ, তখন আমাদের ত্রিপুরাতে প্রায় 1,24,000 মেম্বার ছিল। সেই টার্গেটকে আমরা বাড়িয়েছি, আপনারা সবাই জানেন যেটা আমাদের ছিল, অর্থাৎ প্রায় 6,50,000 আমরা মেম্বার আমরা তৈরি করি এবং এইবার আমাদের ত্রিপুরার যে টার্গেট প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে প্রায় 12 লক্ষের মতো, অর্থাৎ ডাবল। এবং এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে আমাদের টার্গেট আমরা অ্যাচিভমেন্ট করব এবং সেটা আজ থেকে এখানে শুরু হয়ে গেল। এবং আমি নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের পার্টি চলে এবং ভারতীয় জনতা পার্টি আমরা জানি যে একটা ফ্যামিলির মতো পার্টি এবং এখানে এই সদস্যতা অভিযানের মাধ্যমে আমরা বুথ স্তর পর্যন্ত আমরা যাব, সব মানুষকে আমরা চেষ্টা করব যাতে সদস্য বা সদস্য বানানোর যে আমরা টার্গেট নিয়েছি সেটা অবশ্যই আমরা করব। এর মাধ্যমে আমাদের যে পার্টি যে দেশ গঠনের যে চিন্তা ভাবনা করে এই সদস্যতা অভিযানের মাধ্যমে যখনই সদস্য হবে তখন আপনারা দেখবেন যে আমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ করবে, যে আমাদের রাজ্য এবং দেশকে আমরা আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন আমাদের সদস্য এবং সদস্য সংখ্যা যখন বাড়বে আমাদের মধ্যে কনফিডেন্স অনেকটা বাড়বে এবং যে দিশায় এখন দেশ আগে চলছে সেটা অবশ্যই আমরা করতে পারবো। আমরা বারবার যেটা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমাদের রাজ্য সেই শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারবো এবং যেভাবে আমরা 1,24,000
যে মেম্বার, সেখান থেকে যদি আমরা 6,50,000 করতে পারি, আমি নিশ্চিত যে আমরা যে টার্গেট আমাদের 12 লক্ষ সেটাও হবে। আমি আজকে এই মেম্বারশিপ আমি নিলাম এবং আমার সাথে আছে আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, উনিও এই কার্যক্রমে আছেন, উনিও করছেন। এবং এখানে যারা মেম্বাররা আছেন, এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের যারা কার্যকর্তারা আছেন, আপনারাও শুরু করে দিয়েছেন। আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব যে আপনারা আসুন, দেশ গড়ার কাজে আপনারা সামনের দিকে আসুন এবং ভারতীয় জনতা পার্টির এই সদস্যতা অভিযানকে সাকসেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সংগঠনের মূল যে স্রোত, যে পর্ব, তার মধ্যে সদস্যতা অভিযান। সেই সদস্যতা অভিযানের জন্য আমাদের 2014 সালে আমাদের সেই সময় রাষ্ট্রীয় সভাপতি ছিলেন অমিত ভাই শাহজি, এবং মোদিজির নেতৃত্বে তখন আমাদের অনলাইন মেম্বারশিপ চালু হয়েছিল এবং সারা বিশ্বের মধ্যে চীনের কমিউনিস্ট পার্টি থেকেও ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় পার্টি হিসাবে সেই সময় 2014 সালে হয়েছিল। তারপর থেকে জয়যাত্রা শুরু হয়েছে এবং আজকে 2024-এ আমরা দাঁড়িয়ে আবারও নতুন করে সদস্যতা অভিযান আমাদের সভ্যপদ নেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তা স্থির করেছে। আমরা ইতিমধ্যে রাষ্ট্রীয় স্তরে আমাদের যে প্রশিক্ষণ সেটা হয়েছে, আমাদের রাজ্য স্তরে হয়েছে, জেলা স্তরে হয়েছে, বুথ স্তর পর্যন্ত আমাদের এই সদস্যতা অভিযানকে সামনে রেখে প্রশিক্ষণ শিবির হয়েছে কিভাবে আমরা সেই মেম্বারশিপ করব। গতকালকে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি উনি বলছিলেন যে এমন একটা পার্টি যে প্রায় ভারতবর্ষের 11 লক্ষ। দেখলেন বিজেপির 2024 সালের সদস্যতা অভিযান রাজ্যের পর্বে আজ সকালে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রদেশ সভাপতি সহ অন্যান্যদের সদস্যতা গ্রহণের মধ্য দিয়ে কুশাওয়া ভবন অর্থাৎ প্রদেশ কার্যালয়ে কর্মসূচির সূচনা হয়। ইতিমধ্যে জাতীয় স্তরে বা কেন্দ্রীয় স্তরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সদস্যতা গ্রহণ করার মধ্য দিয়ে জাতীয় স্তরে কর্মসূচি শুরু হয়েছে। আমরা রাজ্যের প্রেক্ষাপট এবং জাতীয় স্তরের প্রেক্ষাপট সম্ভব হলে কথা বলার চেষ্টা করব এই সদস্যতা অভিযান 2024-এর ত্রিপুরা প্রদেশের যিনি ইনচার্জ তথা দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাসের সঙ্গে। ভগবান বাবু, PV24 আপনাকে স্বাগত। এবং সদস্যতা অভিযান 2024 নিয়ে যদি একটু বিস্তৃত বলেন, রাজ্য এই কর্মসূচি শুরু হলো আজ। 24 নিউজ চ্যানেল আমার অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের এই সদস্যতা অভিযান এই প্রক্রিয়াটা প্রতি 5 বছর অন্তর অন্তরই হয়। লাস্ট আমাদের 2019 সালে সেটা হয়েছিল এবং আবার এই বছর 2024 সালে শুরু হয়েছে। তো আমরা প্রথমেই এই সদস্যতা অভিযানকে কেন্দ্র করে রাজ্য স্তরে একটা টলি তৈরি হয়েছে এবং যার ইনচার্জ আমি রয়েছি। সেই অনুরূপ ভাবে আমাদের জেলা স্তরে 4 জনের টিম রয়েছে সেটাকে মনিটরিং করার জন্য, এবং আমাদের মন্ডল স্তরে 3 জনের টিম রয়েছে, বুথ স্তরে 1 জন ইনচার্জ রয়েছে। এই হচ্ছে আমাদের মানে এই মনিটরিং করার জন্য টিম প্রথমত রয়েছে। এইবার সদস্যতা যে বিষয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেই নতুন করে আমাদেরকে সদস্য হতে হবে। আমরা যদি সেটাকে রিনিউ বলি তাহলে অসুবিধা হবে না। তো সবাই আমরা নেব, দলের যারা কার্যকর্তা রয়েছে এদের যারা ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী রয়েছেন ওনাদেরকে আমরা সদস্য পদ আমরা দেব। তার একটা অভিযান আমরা শুরু করব একদম বুথ লেভেলে। তো তার জন্য গতকাল মানে 2 তারিখে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জি উনি তার উদ্বোধন করেছেন দিল্লির দলীয় কার্যালয়ে, এবং আজকে সকাল 8 ঘটিকায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি ওনাদের উপস্থিতিতে তার শুভ সূচনা হয়েছে। এবং পরবর্তী সময়ে মন্ডল এবং জেলা আজকেই তার শুভ একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, এবং একই সঙ্গে 3,349টি ভোটে আজকেই আমাদের সেই অভিযান শুরু হয়ে গিয়েছে সদস্যতা করার জন্য।
তো এই সদস্যতা করতে গিয়ে আমাদের প্রথমত একটা কল নাম্বার রয়েছে, যেটাকে মিস কল আমরা বলি, 8800002024। এই নাম্বারে কলিং করার পর একটা অ্যাপ্লিকেশন আসবে, তারপর সেটাকে ফিল আপ করতে হবে, তারপর ওটিপি আসবে। এইভাবে প্রক্রিয়াটা রয়েছে। দু ধরনেরই আমাদের হয়। একটা হচ্ছে আমরা অনলাইনে সেই মেম্বারশিপ আমরা করাতে পারি বা আমরা নিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যেখানে প্রত্যন্ত এলাকা রয়েছে, যেখানে নেট বা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল যেখানে থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের অফলাইনেও ব্যবস্থা রয়েছে। ফর্মের মাধ্যমে আমরা সেই সদস্যতা পদ গ্রহণ করতে পারি বা আমরা দিতে পারবো সেইভাবে। তো এই যে আমাদের প্রক্রিয়াটা, এটা চলবে দুটি ধাপে। 2 তারিখ থেকে শুরু হয়েছে, মানে গতকাল থেকে শুরু হয়েছে। এটা চলবে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপ চলবে। তারপর আবার 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত সেকেন্ড ধাপ চলবে। এই যে 37 থেকে 38 দিনের আমাদের সেই অভিযানটা, এটা সারা ভারতবর্ষেই সেটা চলবে। ত্রিপুরার প্রেক্ষাপটে আগামী দিনে লক্ষ্য কত থাকছে, বা লক্ষ্য আপনারা যে দিয়েছেন বা লক্ষ্যমাত্রা স্থির করেছেন 12 লক্ষ, তা কি পূরণ হতে পারে? আমাদের গত যে 2019 সালে আমাদের ত্রিপুরা রাজ্যের সদস্য ছিল প্রায় 6.5 লক্ষের উপরে ছিল, 6,50,000 সামথিং ছিল। এই বছর আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে 12 লাখ রয়েছে। তো 12 লক্ষ মেম্বার আমাদের সেই টার্গেট আমরা নিয়েছি, এবং 12 লক্ষ আমরা পৌঁছবো, সেটা আমরা সম্পন্ন করব। আপনারা তো প্রতি 5 বছর অন্তর অন্তর এই সদস্যতা অভিযান হয়, 2014 পরে 19, এবার 24, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন 2024 হচ্ছে তার ভ্যালিডিটি, মানে এই সদস্য পদের এটা মেয়াদ থাকবে 2030 সাল পর্যন্ত। 30 সাল পর্যন্ত থাকবে। তারপরে পরবর্তী ধাপ আপনাদের 2029 সালে আবার সদস্যতা অভিযান। আচ্ছা, রাজ্যের সমস্ত অংশের মানুষের উদ্দেশ্যে, বা আপনি যেহেতু এই কর্মসূচির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত একজন কার্যকর্তা বা নেতৃত্ব, সেদিক থেকে গোটা রাজ্যের মানুষের কাছে কি আপিল থাকবে আপনার তরফে? আমি দেখুন, এই সদস্যতা অভিযানকে কেন্দ্র করে আমি সাথে আপিল রাখবো যে ভারতীয় জনতা পার্টি যে সদস্যতা পদ গ্রহণ করা বা সদস্যতা অভিযান করা, তার মূল লক্ষ্য এই নয় যে আমরা 12 লক্ষ সদস্য করব যে কোনো ভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে, এটাই আমাদের উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সদস্যতা অভিযানের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা রয়েছে, সেটা জনসমক্ষে বা জনসাধারণের কাছে নিয়ে যাওয়া, এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের যে জনকল্যাণমুখী যে প্রকল্প রয়েছে, যে সুবিধাগুলা রয়েছে, সেই সুবিধা জনসমক্ষে সেগুলাকে তুলে ধরা। আর সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে, আমাদের সংকল্প বা আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে যে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী আমাদের সংগঠনকে নিয়ে যাওয়া। সর্বস্পর্শী মানে সমাজের প্রত্যেকটা শ্রেণী, সে 18 বছর বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত, এবং প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা ধর্ম কাছে সেটা নিয়ে যাওয়া, সর্বস্পর্শী করা। সর্বব্যাপী বলতে আমাদের রাজ্যের দুর্গম এলাকা রয়েছে, বিভিন্ন সমাজের এরিয়া রয়েছে, সেই এটাকে সর্বব্যাপী মানে সর্বস্তরে আমাদের সংগঠনকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মূল লক্ষ্য। আর তার থেকে বড় বিষয় যেটা আমি বলবো, এই সদস্যতা অভিযানের মধ্য দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা, গোটা দেশের মধ্যে ভারতীয় জনতা পার্টিকে মজবুত করা। সেই জন্য আমি বলবো যে ত্রিপুরা রাজ্যে যারা আমরা রয়েছি, জাতি জনজাতি এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা যারা রয়েছি, আমি সকলের কাছে সেই আবেদন রাখবো যে আসুন আমরা সবাই মিলে মিস কলের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য পদ আমরা গ্রহণ করি, এবং আগামী দিনে ত্রিপুরাকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাই ত্রিপুরার উন্নয়নের জন্য। আপনার আমার সকলের সেখানে অংশীদার হব এবং ভাগিদারি আমরা হব। সেই আবেদন রাখবো আমি রাজ্যের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা দেখলাম বিজেপির সদস্যতা অভিযান 2024 শুরু হলো। প্রদেশ কার্যালয়ে মুখ্যমন্ত্রী সদস্যতা গ্রহণ করেছেন, এবং একই সঙ্গে সদস্যতা গ্রহণ করেছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আমরা একবার শুনি। আমাদের যে লক্ষ্যমাত্রা, এই ত্রিপুরা রাজ্যের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা ভারতীয়
ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইতিমধ্যে তৈরি হয়ে গেছি। এই ত্রিপুরা রাজ্যে 2014 সালে যখন এই মেম্বারশিপ শুরুয়াত হয়, তারপর 2019-এও আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সেই সময় মেম্বারশিপ ইনচার্জ হয়ে 2019 সালে প্রায় 6,50,000 মেম্বারশিপ আমরা এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে পেরেছি। কাজেই আমি যারা আমার দেবদুর্লভ কার্যকর্তা, আমার নেতৃত্ব, প্রত্যেকের কাছে আহ্বান রাখছি যে আসুন সবাই মিলে আমরা এই ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য আমরা এই মেম্বারশিপ ড্রাইভে অংশগ্রহণ করব, মেম্বারশিপ গ্রহণ করব। তো আমি এই যে মিস কল নাম্বার আমাদের 8800002024 আমরা মিস কল দেব, আর সেখানে আমাদের বিস্তারিত আমরা প্রশিক্ষণে সেই কথা আমরা সবার সামনে উজাগর করে দিয়েছি কিভাবে আমাদের মেম্বারশিপটা করতে হবে। আমি আশা করি যে আজকে থেকেই আমরা সমস্ত বুথে বুথে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা এই মেম্বারশিপ আমরা সংগঠিত করব। আজকে থেকে আমরা ত্রিপুরা রাজ্যে শুরু করছি। প্রথম ফেজে প্রথম ধাপে আমরা 25 সেপ্টেম্বর আমরা টার্গেট রাখছি, সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ। তারপর আবার 1 অক্টোবর থেকে আমরা সেই দ্বিতীয় দফায় আমরা আমাদের মেম্বারশিপ ড্রাইভ চালু হবে, এবং তার পরবর্তী সময়ে আমরা অক্টোবরের শেষের দিকে আমরা আমাদের সক্রিয় সদস্যতা আমরা সেটা করতে হবে। ধীরে ধীরে এইভাবে সংগঠনের কাজটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আলোচনা দীর্ঘায়িত না করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার সংগঠনের সময় দেওয়ার জন্য আমি আবারও ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এখানে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনের যে একটা পর্ব, সেই পর্বের মধ্যে রয়েছে আমাদের সদস্যতা অভিযান। আমরা দেখেছি গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সদস্যতা অভিযানের শুরুয়াত করেছে। আজকে আমরা রাজ্য থেকে শুরু করব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আজকের এই শুভ মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের এবং সারা রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন স্টেট অফিস বেয়ারার, আপনারা শুনলেন বিজেপির প্রদেশ কার্যালয়ে কুশাবা ভবনে সদস্যতা অভিযান 2024 প্রেক্ষাপটে কি বক্তব্য নেতৃত্বে, তার পাশাপাশি সদস্যতা অভিযান রাজ্যের স্তরে কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকে সদস্যতা গ্রহণ করেছেন। আপনারা জানেন অফলাইন অনলাইনে দু মাধ্যমেই সেখানে হচ্ছে। এবারের বিজেপির টার্গেট সেখানে 12 লক্ষ সদস্য করা। আপনারা অবশ্যই জানেন যে 5 বছর অন্তর অন্তর সেই সদস্যতা অভিযান কর্মসূচি হয়। সেদিক থেকে 2028 সালের বিধানসভা নির্বাচন, তারপর 2029 সালে খুব সম্ভবত ফের সদস্যতা অভিযান। তার আগে কিন্তু এবারের 12 লক্ষ টার্গেট যথেষ্ট গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।